হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তার সুপারিশে 22 জনের শিক্ষক পদে চাকরি হয়েছে। এবার নাম জড়ালো এই হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো প্রাক্তন মন্ত্রীর। 22 জনের চাকরি তার সুপারিশেই হয়েছে। সিবিআই এর লিস্ট সামনে আসতেই শোরগোল উঠেছে রাজ্য জুড়ে। তবে গোটা ঘটনা অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রয়েছেন শ্যামল সাঁতরা। সিবিআই এর তরফে পাওয়া তালিকা অনুযায়ী 22 জনের চাকরি হয়েছে তার সুপারিশেই। তালিকা সামনে আসতেই তদন্তের দাবি করছেন বিরোধীরা। যদিও অভিযোগ উড়িয়ে শ্যামলের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনা নিয়ে বিজেপির দাবি, কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামল সাঁতরা এই 22 জনের চাকরির সুপারিশ করেছিলেন তা সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত শ্যামল সাঁতরার। বামেদের দাবি, গোটা ঘটনার তদন্ত হোক, তাহলেই সব সামনে আসবে। অভিযুক্ত শ্যামল সাঁতরা গোটা অভিযোগ অস্বীকার করে বলেন, সব ফালতু কথা। প্রচারের আলোয় আসতেই বিরোধীরা এই কাজ করছে। 2026-এর নির্বাচনকে মাথায় রেখে তার মতো তপশিলি সম্প্রদায়ের নেতাদের এভাবেই ফাঁসানোর চেষ্টা চলছে। তবে সিবিআই তলব করলে সহযোগিতা করব। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের হাতে 324 জন শিক্ষক শিক্ষিকার নামের একটি তালিকা এসেছে। অভিযোগ হলো, এরা কেউই যোগ্য প্রার্থী নন। চাকরি হাসিল করেছেন কোনো রাজনৈতিক নেতানেত্রী অথবা কোনো প্রভাবশালীর সুপারিশের মাধ্যমে। দাবি করা হচ্ছে, এই 324 জনের মধ্যে 22 জনের নাম সুপারিশ করেছেন শ্যামল সাঁতরা, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।